রোজা রয়েছি, বাট এটা তো ট্রেন, দ্যাটস ওয়াই রোজা রেখেছি। রোজা ধর্মের জায়গায় উৎসব সবার, হিন্দুরাও কিন্তু ঈদ মোবারক আমাদের বলে। হ্যাঁ, রোজা আছে অবশ্যই। কি মনে হয় রোজা কি হালকা হয়েছে এই ডান্সে? আমার মনে হয় না, কারণ রোজা থেকে সংযম করতে হয়, ঠিক আছে, বাট মাঝে মাঝে আনন্দ করাটা ইটস ওকে। এটা তো আমাদের চারুকলা বা আমাদের ক্যাম্পাসের অনেক বড় একটা ট্রেডিশন, প্রত্যেক বছর হয়। আর এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকে আমরা, ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ। যদি আমরা মানে ধর্মের চিন্তার বাইরে অন্য যে কোনো সাম্প্রদায়িক বা যে কোনো চিন্তার বাইরে যদি আমরা চিন্তা করি, এটা আমরা আমাদের নিজেদের একটা উৎসব হিসেবেই আমরা আসি। আর এই একটা দিনের জন্য সারা বছর অপেক্ষা করি। খুবই ভালো লাগছে। আমি হচ্ছে এবার অনার্স ফাইনাল ইয়ারে, তো মানে চলে যাব কিছুদিন পরে ক্যাম্পাস থেকে, তো ভালো লাগছে। খুবই ভালো, খুবই ভালো। এটা হচ্ছে আমাদের প্রত্যেক বছর আমরা এটার জন্য ওয়েট করি, আমাদের এরকম রব উৎসব হবে। আজকে আমার সমস্ত বন্ধু বান্ধব থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক বিভিন্ন ফ্যাকাল্টি থেকে বন্ধু বান্ধবরা এসেছে। এটা আমাদের জন্য একটা উৎসব। অনেকের সাথে দেখা হয়ে যাচ্ছে, অনেক সময় ক্লাসের জন্য দেখা হয় না, কিন্তু এই উৎসবের মাধ্যমে আমাদের অনেক বন্ধু বান্ধবের সাথে দেখা হয়ে যাচ্ছে। আজকের ওয়েদারটা খুবই ভালো, পারফেক্ট রব উৎসবের জন্য। অতিরিক্ত গরম না। بأنك في الورى أم العجاب ولولا أن لي معنى جميلا لبعت المكث فيها بالذهاب। বৈশাখের খরতাপে উঠছে দেশ। মেহেরপুরে গরমের তীব্রতা এতটাই বেশি যে অনেক সড়কে গলে গেছে পিচ। ভ্যাপসা গরমে হাঁসফাঁস অবস্থা শ্রমজীবী মানুষের। ক্লান্ত দেহে কিছুটা জিরিয়ে নেওয়ার চেষ্টা। অনেকে ভিড় করছেন সড়কের পাশে শরবতের দোকানগুলোতে। তীব্র তাপদাহে সবচেয়ে বিপাকে নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ। আমি এখন বাড়ি চলে যাচ্ছি। এত পরিমাণ তাপমাত্রা যে গা হাত পা পুরো জ্বালা পড়া শুরু হয়ে গেছে। অন্যান্য বছরের থেকে তাপমাত্রা অনেক বেশি। 4 দিন ধরেই দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। শুক্রবার এ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হয় 41.3 ডিগ্রি। তীব্র তাপদাহ নিয়ে 2 দিন ধরেই হিট অ্যালার্ট জারি করে চলছে মাইকিং। রাজধানী ঢাকাতেও পাল্লা দিয়ে বাড়ছে গরমের তীব্রতা। খুব বেশি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না কেউই। আমার কোনো উপায় নাই, তো বাধ্যগত ভাবে মনে করো সালাই লাগে, কারণ মনে করো গরম মানে না। অন্যান্য বছরের থেকে এবার ধরেন ঢাকায় প্রচুর গরম করতেছে, আর হিউমিডিটি অনেক বেশি, এর জন্য ধরেন ঘামও শোকাচ্ছে না, আর বেশি অস্বস্তিটা ফিল হচ্ছে। খুলনা অঞ্চলে আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া অফিস বলছে আসছে সপ্তাহে তাপমাত্রা আরো বাড়বে। এই এপ্রিল মাস যেহেতু উত্তপ্ত মাস, এবং এই সময় প্রকৃতি একটু বিরূপ থাকে, এবং এই যে বিদ্যমান তাপপ্রবাহ সেটা এই এপ্রিল জুড়ে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে কোথাও এই তাপপ্রবাহের আওতাধীন এরিয়া 21 তারিখের পর কোথাও বিশেষ করে সিলেট, ময়মনসিংহ এবং চট্টগ্রামের কিছু অংশে কমে যেতে পারে। প্রচন্ড গরমে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। জুবায়ের রাজিন, নিউজ ডেস্ক, এসটিভি।